হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। আমি ছাদে চলে এসেছি বড়ি দিতে। তো সূর্য মাথার উপর প্রায় উঠে গেছে অনেকটাই, কারণ বড়ি দিতে আসতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ হলো যে সকালে উঠে চান টান করে ঠাকুরকে দিয়ে তারপরে বড়ি দিতে এসেছি। বড়ি কিন্তু শুদ্ধভাবে পরিষ্কারভাবে দেওয়া উচিত, তবে বড়ি ভালো থাকে। তো এটা হলো আমার বাড়ির চারপাশটা কিন্তু খুব সুন্দর। ফ্ল্যাটের ছাদে আমি এসেছি, তো চারদিকে কিন্তু গাছপালা আছে, পাশে একটা বিশাল মাঠ আছে। বড়ি দেওয়ার সরঞ্জামগুলো নিয়ে এসেছি, যেমন বিউলির ডাল বেটে এনেছি, আমি আজকে বিউলির ডালের বড়ি দেবো। আর এনেছি নুন, কালো জিরে আর একটা ধুতি, যাতে আমি বড়ি দিই। এবার ছাদে রোদের মধ্যেই বসে আমি বড়িটা দিয়ে নেব। আমি যতটা ডাল বেটেছি তা হলো প্রায় 700 গ্রামের মতো বিউলির ডাল। তো একটা বাটিতে ফেটানো যাবে না বলে আমি দুটো ভাগ করে নিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। বিউলির ডালের বড়ি কিন্তু খুব ভালো করে ফেটাতে হয় বন্ধুরা, যাতে পুরো ফেটাতে ফেটাতে সাদা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ততক্ষণ কিন্তু ফেটাতে হবে। অন্য বড়ি হয়তো এত ফেটাতে হয় না, কিন্তু বিউলির ডালের বড়ি কিন্তু ভালোই ফেটাতে হয়। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি, অল্প নিয়েছিলাম, কি সুন্দর ফুলে দেখুন সাদা হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন জলের উপর সুন্দর বড়িটা ভেসে উঠলো, তার মানে কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু নুন। বন্ধুরা অনেকে হয়তো বড়িতে নুন না দিয়ে করেন, তবে আমি একটু নুন দিই, তাহলে কি হবে, ঝোলে যখন পড়ে না সুন্দর লাগে, বা ভাজা খেলে ভালো লাগে। তবে আমি ফেটানোর আগে নুন দিইনি, কারণ নুন দিয়ে যদি ফেটাতাম তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেত। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আমি এখানে শুধু কালো জিরে দিয়ে করছি, আপনারা কিন্তু হিং দিয়ে করতে পারেন, মশলা দিয়ে করতে পারেন। আমি আবার পরে করব মশলা দিয়ে, কিন্তু এখন আপাতত কালো জিরে দিয়ে করছি। এবার সব কিছু মিশিয়ে আমি আবার একটু ফেটিয়ে নেব। এবার বড়ি দেওয়ার জন্য আমি একটা সাদা ধুতি, যেটা আমি বড়ি দিই, সেটা ভালোভাবে পেতে নিয়েছি। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে শুধু বিউলির ডালে বড়ি দিচ্ছি। দেখুন আমি বড়ি দিচ্ছিলাম, আর একটা পায়রা এসে দেখছে যে আমি কিভাবে বড়ি দিচ্ছি। তো ভাবলাম ও একটু খাবে, তাই জন্য দিলাম, তো খেলো না। তো যাই হোক বন্ধুরা, আমি সাধারণত পৌষ মাসের দিকে বড়ি দিই, তবে আমার শাশুড়িমা বললেন যে যদি বড়ি দিই তাহলে যেন অঘ্রাণ মাসে একটু বড়ি হাত করে রাখি। তাই জন্য ভাবলাম তাহলে বিউলির ডালে বড়ি দিয়ে রাখি। এমনিতেও আমার বছরের বড়ি শেষ হয়ে গেছে, বড়িরও একটু দরকার, তাই জন্য ভাবলাম যে তাহলে অল্প করে বিউলির ডালে বড়ি দিয়ে রাখি, পরে আবার অন্য বড়ি দেব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন দেওয়া হয়ে গেছে আমার সব বড়ি। এবার যে প্রথমে দুটো বড়ি দিয়েছিলাম বড় সাইজের একটু, সেইগুলোয় আমি এরকম দুটো শুকনো লঙ্কা আর একটু দুব্বো ঘাস আর কালো জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একে বলে বড়ির বিয়ে দেওয়া। তো অ্যাকচুয়ালি বড়ির বিয়ে দেওয়া ব্যাপারটা হলো, অনেকে বলে না নজর লেগে যাবে, তো আগেকার দিনে যেরকম শুকনো লঙ্কা এ দিয়ে নজর কাটানো হতো, তো বড়ি প্রথমে দুটোইভাবে যদি শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয় তবে বলে যে বড়ির নজর লাগবে না। যদিও বা আমার বড়িতে নজর লেগে গেছে, যে যাই হোক সে আমি পরে বলছি। দেখুন দিয়ে দিয়েছি ভালোভাবে। এবার সারাদিন এটা রোদ খাক, তারপরে আসছে বিকেলবেলা। দেখুন বন্ধুরা আমি চলে এসেছি ছাদে, এখন 3:30 বাজে, তো সূর্য প্রায় অস্তই যাচ্ছে। খুব সুন্দর লাগছে ছাদ থেকে, দেখুন রাস্তাঘাট কি সুন্দর লাগছে না। তো আমাদের এখানে পাশেই একটা বড় মাঠ আছে, যাকে বলে মিলন তীর্থ মাঠ। তো সেখানে দেখুন বাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করছে, ক্রিকেট ফুটবল সব কিছু এখানে খেলা হয়। তো সূর্য অস্ত যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বলছিলাম না আমার বড়িতে নজর লেগে গেছে, কি অবস্থা দেখুন। বড়ি তো দিয়ে গেছি, একবার দেখে গেছি সব ঠিক ছিল, তারপরে যখন নিতে এসে দেখি কি এরকম ব্লান্ডার হয়ে গেছে। কে জানি না যে বড়িগুলোকে একেবারে হাত দিয়ে না পা দিয়ে কি দিয়ে যে থেতলে দিয়েছে ভগবান জানে। তো আমার এত খারাপ লাগছিল বন্ধুরা, যে আমার প্রায় চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা ছিল। একে তো বড়ি দিতে ভালোই কষ্টকর হয়, তারপর শখ করে একটু দিয়েছি, তারপর যদি এরকম হয় কেমন লাগে বলুন। তো যাই হোক তুলে নিয়ে যাচ্ছি। এবার পরের দিন আমি আবার ছাদে দড়িতে, কাপড় শুকোতে দেওয়া দড়িতে এই ধুতিটা ঝুলিয়ে দিয়েছি। তাহলে কি হবে, দুদিক দিয়ে রোদ হাওয়া লেগে বড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন সারাদিন রোদে দিয়েছিলাম, তবে রোদ শেষের দিকে অতটা ভালো ছিল না, একটু মেঘলা হয়ে গেছিলো। তা যাই হোক, তা আমি ধুতি থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা আঙুল ভেতরের দিকে দিয়ে এভাবে যদি ছাড়ান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধুতি থেকে ছেড়ে আসবে।
দেখুন ছাড়িয়ে নিয়েছি সুন্দর। বড়ি কিন্তু এখনও শুকায়নি বন্ধুরা, বড়ি আরও 2-3 দিন রোদে দিতে হবে, তবে ভালোভাবে শুকাবে। তবে আমি এবার এইভাবে থালাতে রোদে দেব। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বছরের প্রথম বড়ি, বিউলির ডালের বড়ি কালো জিরে দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।